আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। এই যে দেখেন, এটা হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপের রাস্তা অনেক চিপা। হ্যাঁ, এই যে দেখেন, 15 ফিট রাস্তা হবে, কিন্তু দুই সাইডে হুন্ডা। এই দেশের মানুষ হুন্ডা ছাড়া চলতে পারে না। হ্যাঁ, প্রত্যেকটা মানুষেরই দুইটা তিনটা হুন্ডা। হ্যাঁ, আর প্রত্যেকটা মহিলাই হুন্ডা চালাইতে পারে। হ্যাঁ, প্রত্যেকটা মহিলা তার ছেলে সন্তানকে হুন্ডা দিয়ে স্কুলে নিয়ে যায়। প্রত্যেকটা কাজে হুন্ডা ছাড়া ওরা চলতে পারে না। হ্যাঁ, এটা হচ্ছে মালে শহর। এইটা হইছে মালে শহরের একটা রাস্তা। এই যে দেখেন, প্রত্যেকটা রাস্তাতেই এরকমভাবে হুন্ডা পার্কিং করা থাকে, কারণ এই দেশটা ছোট। হ্যাঁ, এই মালে শহরটা হইছে আগে, এটাই রাজধানী। ঠিক আছে, তার জন্য এই রাস্তাগুলো খুব চিপা। হ্যাঁ, তার জন্য হুন্ডা রাখার জায়গা নাই। হ্যাঁ, রাস্তাতেই থাকে, পার্কিং করা থাকে। এই দেশে কোনো চোর নাই, চুরি করে বাঁচতে পারে না। প্রত্যেকটা জায়গায় জায়গায় সিসি ক্যামেরা আছে। এই যে দেখেন, হ্যাঁ, প্রত্যেকটা রাস্তাতেই হুন্ডা আছে। কোনো রাস্তাই খালি নাই যে হুন্ডা নাই। প্রত্যেকটা রাস্তাতেই পার্কিং করা হুন্ডা আছে, আর প্রচুর হুন্ডা। একটা মহিলারও দুইটা তিনটা হুন্ডা, কারণ হুন্ডা যারা ওরা চলতে পারে না। হ্যাঁ, আর এই দেশটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, বৃষ্টি হইলে আমাদের বাংলাদেশের মতন একটু একটু পানি জমে, কারণ আবার সরে যায়, পানি নেমে যায় সাগরে। যখন বৃষ্টি হয় তখন রাস্তাতে একটু একটু পানি থাকে। অনেক সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, এই দেশে প্রত্যেকটা দোকানপাট, হ্যাঁ, বাঙালিরা চালায়। হ্যাঁ, এই দেশে অসংখ্য বাঙালি আছে, প্রায় 2 লক্ষর উপরে বাঙালি। এই যে এটা একটা গ্যাসের গাড়ি। এই দেশে এলপিজি গ্যাস ইউজ করতে হয়, প্রত্যেকটা ফ্যামিলি এলপিজি গ্যাস ইউজ করতে হয়, কারণ এই দেশটা সাগরের মাঝখানে। অনেক সুন্দর একটা পরিবেশ। এই যে দেখেন, প্রত্যেকটা দোকানপাট। হ্যাঁ, রাস্তার পাশে প্রত্যেকটাই দোকানপাট। অসংখ্য প্রবাসী এই দেশে কাজ করে। বাঙালি, তারপরে ইন্ডিয়ান, তারপরে শ্রীলঙ্কান, তারপরে পাকিস্তানি, তারপরে নেপালি, অনেক দেশের লোকই এই দেশে বসবাস করে। হ্যাঁ, এই দেশের যে কাজকর্মগুলো প্রত্যেকটা, হ্যাঁ, প্রবাসী লোকেরা করে। প্রত্যেকটা বিজনেস ডিল করে প্রবাসী লোকেরা। হ্যাঁ, আর এই দেশে অসংখ্য বাংলাদেশি আছে এই দেশে বিজনেস করে। মুদি দোকান আছে, কাপড়ের দোকান আছে। হ্যাঁ, অনেক লোক আছে কোম্পানি খুলে খুলে এই দেশের লোক দিয়ে কোম্পানি খুলে খুলে এই দেশে বিজনেস করে। হ্যাঁ, এই দেশটা ছোট দেশ হইলেও খুব উন্নত। এই দেশের 16,000 রুপিতে বাংলায় 1 লাখ টাকা। ঠিক আছে, তো অনেক সুন্দর একটা দেশ। এই যে দেখেন, প্রত্যেকটা রাস্তাতেই মোটরসাইকেল, অসংখ্য মোটরসাইকেল। ঠিক আছে, এই দেশে মোটরসাইকেল ছাড়া চলাটা অনেক টাফ। হ্যাঁ, সবাই মোটরসাইকেল ইউজ করে। অনেক সুন্দর একটা পরিবেশ। আর পাশে আরেকটা শহর করছে হুলুমালে। হুলুমালে মাস্টার প্ল্যান করে করছে, সাগর বরাট করে করে অনেক সুন্দর করে। রাস্তাগুলো অনেক চড়া, সিঙ্গাপুরের মতন প্ল্যানিং করে করছে। বিল্ডিংগুলো অনেক বড়, উঁচা উঁচা বিল্ডিং করছে সিঙ্গাপুরের মতন। তো ওই জায়গাতে যারা গাড়ি দিয়ে চলে তারা ওই হুলুমালে থাকে। আর মালে শহরটাতে সবাই মোটরসাইকেল ইউজ করতে হয়, কারণ এই জায়গাটার রাস্তাগুলো চিপা, গাড়ি রাখার অনেক টাফ। হ্যাঁ, কিছু লোকের গাড়ি আছে, হ্যাঁ, যারা আগে থেকে এখানে বসবাস করে। তো গাড়ি রাখাটা অনেক টাফ মালে শহরে, হুন্ডাই বেটার। এই যে একটা ফলের দোকান দেখেন, এইটা ফলের দোকান। প্রত্যেকটা রাস্তার পাশেই ফলের দোকান, তারপরে মুদি দোকান, কসমেটিকের দোকান, কাপড়ের দোকান, হ্যাঁ, হার্ডওয়্যারের দোকান। এই যে সব বাঙালি। ঠিক আছে, প্রচুর বাঙালি আছে এই দেশে। ঠিক আছে, প্রচুর বাঙালি, তারা সবাই কাজকর্ম করে। কেউ ব্যবসা করে, কেউ ইলেকট্রিক কাজ করে, কেউ এসির কাজ করে। হ্যাঁ, আবার কেউ মুদি দোকানদারি করে, আবার কেউ রিসোর্টে কাজ করে। হ্যাঁ, তার জন্য এই দেশে অনেক প্রবাসী আছে। হ্যাঁ, আমরা বাঙালি 2 লক্ষ ওপরে। ছোট একটা দেশ, তারপরে এই দেশে আমরা বাঙালি, হ্যাঁ, 2 লক্ষর উপরে কাজ করে। ঠিক আছে, দেশটা খুব সুন্দর। এই যে এটা হচ্ছে একটা মেইন রাস্তা। হ্যাঁ, এইটা হচ্ছে মেইন রাস্তা। এটা একটু বড় রাস্তা। ঠিক আছে, এটা দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া চলে। আর এই যে একটা দোকান দেখেন, হ্যাঁ, বাদামের দোকান, হ্যাঁ, ফল ফুড, ড্রাই ফুডের দোকান। এই যে দেখেন হুন্ডা। এই যে এইটাই মেইন রাস্তা। এই রাস্তা দিয়ে ডাইরেক্ট হুলুমালে যাওয়া যায়, এয়ারপোর্টে যাওয়া যায়। ঠিক আছে, এটা মালে শহরে অবস্থিত। অনেক সুন্দর। এই যে একটা খেলনার দোকান দেখেন। হ্যাঁ, প্রত্যেকটা রাস্তার পাশেই দোকান আছে বাংলাদেশের মতন।
হ্যাঁ, অনেক সুন্দর পরিবেশ। এই যে দেখেন হুন্ডা, প্রত্যেকটা রাস্তার সাইডেই হুন্ডা রাখা আছে। ঠিক আছে, তবে এই দেশে রোড গার্ডের খুব আইন শৃঙ্খলা পরিবেশ অনেক সুন্দর। ঠিক আছে, এই যে এই এখান দিয়ে হেঁটে যাবে, গাড়ি থেমে দিবে সিঙ্গাপুরের মতন। এই যে এদিক দিয়ে মানুষ হাঁটবে, তখন গাড়ি স্টপ করে দিবে। হ্যাঁ, লোক আগে যাবে, তারপরে গাড়ি যাবে। পরিবেশটা অনেক সুন্দর, গুছালো। হ্যাঁ, 100% মুসলিম দেশ। ওই হিসাবে খুব ভালো লাগে। এই দেশের আইন কানুন, নিয়ম কানুন অনেক সুন্দর। হ্যাঁ, তারা আইন পরিবেশ মেনটেন করে এবং সিরিয়াল মেনটেন করে। হ্যাঁ, অনেক সুন্দর পরিবেশ। 100% মুসলিম কান্ট্রি। সবাই কোরআন পড়তে জানে, নামাজ পড়ে। খুব সুন্দর একটা দেশ। মসজিদগুলোতে ঢুকলে অনেক শান্তি। ঠিক আছে, তার জন্য আমি মালদ্বীপে আসছি। হ্যাঁ, আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে আমি 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ পড়তে পারি, এবং নবীর সুন্নত তরিকায় চলতে পারি। ঠিক আছে, তার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। এই যে দেখেন এই রাস্তাটা কত সুন্দর পরিবেশ। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, কিন্তু এইটা একটা মসজিদ, আমি এখন এই মসজিদে নামাজ পড়ব। ঠিক আছে, এই যে এটা এই আমার এই পাশেই মসজিদ। ঠিক আছে, আমি এই মসজিদে এখন নামাজ পড়বো। এটা একটা ছোট মসজিদ, টেম্পোরারি মসজিদ। হ্যাঁ, এটা টিন দিয়ে বানানো। হ্যাঁ, তবে এই মসজিদে অনেক বাঙালিরা নামাজ পড়ে। ঠিক আছে, আমি দেখলাম আমাদের তালিমের বইও আছে। তাবলিগের যে আমরা তালিম করি, ফাজাল কিতাব আছে। তো আমি মসজিদে আসলে আমি ফাজালে কিতাব পড়ি। হ্যাঁ, তো আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, দেশের যে সাথী ভাইদের কথা মনে পড়ে। ঠিক আছে, এই যে দেখেন এই যে রাস্তাটা, এই যে হলুদ যে ইয়াটা, এটা দিয়ে মানুষ হাঁটে যাবে, গাড়ি স্টপ করে দিবে। পরিবেশটা অনেক সুন্দর। আজকে বৃষ্টির দিন, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি জানি বাংলাদেশেও বৃষ্টি হচ্ছে, তো আমাদের মালদ্বীপেও বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তো অনেক সুন্দর।